মাননীয় ভাইজান আব্দুল্লাহ বুখারী সাহেব, সর্বপ্রথম ওই মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা, গুণগান, হামদসানা, যে মহান পাক রাব্বুল আলামিন আজকে সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত কোরআন এবং হাদিসের আলোচনা শোনার তৌফিক এনায়েত করেছেন। সে মহান পাক রাব্বুল আলামিনের প্রশংসা করে শেষ করা যাবে না। তাই আমরা সবাই অন্তর থেকে মুক্তি লড়িয়ে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের প্রিয় নবী, নবী আহমদ, নবী মুহাম্মদ, সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি। তার উপর শত শত দরুদ ও সালাম বর্ষণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আপনাদের সম্মুখে আমি ছোট্ট একটি আয়াত পাঠ করেছি আর একটি হাদিস পাঠ করেছি। দুটি জিনিসকে কেন্দ্র করে কিছুক্ষণ আলোচনা রাখবো। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে শোনার পর আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আজকে বিষয় হচ্ছে কিয়ামত আর কত দূর। কিয়ামত আর কত দূর, আপনারা বিষয়টি একটু লক্ষ্য করবেন যে কিয়ামত আর কত দূর। শুনে আসছি কি যে কিয়ামত অনেক কাছে চলে এসেছে কিংবা অনেক দূরে রয়েছে, এরকম আমাদের চিন্তা ভাবনা রয়েছে। আপনাদেরকে আমি আজকে দেখিয়ে দিব কত দূর রয়েছে, কোথায় রয়েছে এবং জিনিসগুলো আমাদের মধ্যে, আমাদের ভিতরে চলে আসলে পারে কিয়ামত নাজিল হয়ে যাবে এবং কিয়ামত আর বেশি দূর নয়। আমরা কেমন করে ভাববো? বাচ্চান আমার ভাইরা, কয়েকটি লক্ষ্য করে আপনাদেরকে কথা বলবো যে জিনিসগুলি বাস্তব। আপনি আমি বুঝতে পারবো কি যে হ্যাঁ, আমাদের সামনে এই জিনিসগুলি চলে এসেছে। এই জিনিসগুলি যখন চলে আসবে তখন আমাদেরকে বুঝতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সামনে কিয়ামত রেখে দিয়েছেন। বাচ্চান আমার ভাইরা, পর্দানাসী মা খালা আমার বোনেরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে দেখতে পাচ্ছেন দুটি আঙ্গুল, একটির নাম হচ্ছে শাহাদা, আরেকটির নাম হচ্ছে উস্তা। এই দুটি আঙ্গুলকে দেখে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কি যে এই দুটি আঙ্গুল যতটা ফাঁক রয়েছে, অতটা ফাঁকের মধ্যে তোমরা অপেক্ষা করো, কিয়ামত চলে এসেছে। সাহাবীরা জিজ্ঞাসা করছেন আল্লাহর নবী গো, আমরা কেমন করে বুঝবো কি কিয়ামত চলে এসেছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুটি আঙ্গুলকে দেখে বলছেন বুইস্তু আনা ওয়া সাআতু কাহাতাইনি জাম্মাস সাবাবাতা ওয়াল উস্তা। এই দুটি আঙ্গুলকে দেখে বললেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি যে দেখো, এই যে দুটি আঙ্গুল দেখতে পাচ্ছ, এই দুটি আঙ্গুলে যতটা ছিদ্র রয়েছে, ফাঁক রয়েছে, এই ফাঁকের মধ্য হয়ে যতটা ফাঁক রয়েছে তোমরা ভেবে নাও কি যে এতটা দূরে কিয়ামত রয়েছে। আচ্ছা বলেন তো, আমার নবী, বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতদিন মারা হলো বুঝতে পারবেন? কে বলতে পারবেন বলেন? আজ থেকে 1400 বছর আগে এইরকম ভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
অনেক দিন মারা হয়ে গেল। সেই সময়তে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছেন কিয়ামত আর বেশি দূর নয়। তবে আমরা কেমন ভাবে বুঝতে পারবো কি কিয়ামত চলে এসেছে? আপনাদেরকে আমি কয়েকটি কথা বলি, তবে শুনেন। বাপজান আমার ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দেখো দেখো কিয়ামত আর বেশি দূর নয়। যখন দেখবে পৃথিবীতে জেনা আম হয়ে গিয়েছে, পৃথিবীতে জেনা আম হয়ে গিয়েছে, দেখবে কি যে পৃথিবীতে একটি বিবাহ যখন হবে, সেই বিবাহটি অনেক কঠিন হয়ে যাবে আর জেনা সহজ হয়ে যাবে। এইগুলি জিনিস যখন তোমরা দেখতে পাবে, তাদেরকে নিজেকে ভেবে নিতে হবে কি যে কিয়ামত আর বেশি দূর নয়, কিয়ামত অনেক কাছে চলে এসেছে। ও বাপজান আমার ভাইরা, দেখবেন কি যে এই এমন ভাবে দুনিয়াতে হয়ে যাবে, মহিলাদের পিছনে এমন ভাবে পুরুষেরা কুত্তার মতন হয়ে দৌড়াবে। যেমন কি দেখতে পাচ্ছেন আজকাল জালসাতে এমন হয়ে গিয়েছে, জালসা মহিলা পুরুষ এমন হয়ে তাদের পিছনে দৌড়িয়ে বেড়ায়। যেমন যে একটি কুকুর এবং কুত্তি এরকম করে তার পিছনে দৌড়িয়ে বেড়ায়। এরকম করে যখন দেখতে পাবে কি যে পৃথিবীতে একটি মহিলার পিছনে একটি পুরুষ দৌড়িয়ে বেড়াচ্ছে, তখন আমাদেরকে ভাবতে হবে কি যে কিয়ামত চলে এসেছে, আর বেশি দূর নয়। ও বাচ্চারা আমার ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছেন কি যে কিয়ামত আর বেশি দূর নয়। দেখবে কি যে কোরআন হাদিসের আলোচনা হচ্ছে, যে জায়গাতে কোরআন হাদিসের আলোচনা হবে ওই জায়গাতে আমরা কখনো বসতে রাজি হব না। কোরআন এবং হাদিসের কথা হবে ওই জায়গাতে আমরা কখনো বসতে চাইব না। এখনো যদি এই জায়গাতে একটি অলঙ্গ একটি মহিলাকে নাচানো হতো, তখন দেখতে পাতেন এই মজলিসটা ভর্তি হয়ে যেত। আমাদেরকে বুঝে নিতে হবে যে এটি একটি কিয়ামতের নিশানি। যখন এইভাবে আপনি আমি দেখতে পাবো এই সমস্ত জিনিসগুলি, তখন আপনাকে কি যে কিয়ামত চলে এসেছে, আর বেশি দূর নয়। বাপজান আমার ভাইরা, দেখবেন কি যে যখন কিয়ামত চলে আসবে, তার পূর্বে এমন হবে যে লোকগুলি নিম্ন গরিব রয়েছে, যে লোকগুলি এক টাইম খেতে পাবে আর এক টাইম খেতে পাবে না, এরকম ভাবে গরিব হয়ে আছে, তাদেরকে আপনি দেখতে পাবেন তাদের এমন মালদৌলা ধন সম্পদ হয়ে যাবে, এমন তাদের বাড়ি গাড়ি আড্ডা হয়ে যাবে, তাদের বাড়িগুলি 2 মহলা 3 মহলা হয়ে যাবে। তাদের ওই সমস্ত মাল দৌলাতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাল দৌলত দিয়ে দিবে। যারা হয়তো আজকালকার ফকির হয়ে আছে, ওই ফকিরের বাড়ি গলি অনেক বড় হয়ে যাবে।
বাপজান আমার ভাইরাম, এরকম যখন আপনি দেখতে পাবেন তখন আপনাকে বুঝতে হবে কি যে কিয়ামত চলে এসেছে। ও বাপজান আমার ভাইরাম, এমন হয়ে যাবে আজকে ধরেন কি যে 1 মাস থেকে এই মাদ্রাসার চাঁদা করে বাড়ি আয় কি যে অন্য অন্য জায়গাতে থেকে চাঁদা করে নিয়ে আসে কি যে মাদ্রাসা বানাবো বলে এরকম করে চাঁদা করতে যায়। ও বাপজান আমার ভাইরা, এই যে আলাউদ্দিন সাহেব একটি মাদ্রাসা খুলেছে, কিন্তু বাপজান আমার ভাইরা ইনি যাচ্ছেন অন্য জায়গাতে যে টাকা পয়সা গুলো উঠিয়ে নিয়ে আসে। কিন্তু এমন সময় হয়ে যাবে, কিন্তু এমন সময় হয়ে যাবে বাপজান আমার ভাইরা, সেই সময়তে একটি ফকির ঢুঁড়ি পাবে না। এইরকম করে দেখতে পাবেন কি যে যেমন কি যে আজকে মাদ্রাসায় একটি সৎকার পয়সা খানেওয়ালা একটি মাদ্রাসা রয়েছে, একটি দান লেনেওয়ালা মাদ্রাসা রয়েছে, কিন্তু আপনার কাছে এমন টাকা পয়সা হয়ে যাবে, এত টাকা হয়ে যাবে আপনি বলবেন কি যে আলাউদ্দিনের মাদ্রাসায় যায়, ওই কিছু ওই জাকাতের টাকাগুলি বের করে তাকে দিয়ে দিব। যখন ওই সমাতে তখন আপনি আসবেন এই আলাউদ্দিন সাহেবের কাছে, তখন আলাউদ্দিন ভাই বলবে কি যে ও বাপজান, আমার আর টাকার প্রয়োজন নয়, আমি এমন একটি গরিব ছিলাম, মাদ্রাসা চালাতাম, আমার কাছে আর টাকার কোনো অসুবিধা নয়, আমার কাছে অনেক 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 টাকা রয়েছে। এইরকম করে সে গিরস হয়ে যাবে, একটি আমির হয়ে যাবে, তার কাছে অনেক টাকা পয়সা হয়ে যাবে। ও বাপজান আমার ভাইরা, তখন আপনি ঢুঁড়ি বাড়াবেন কি যে কোথায় ফকির রয়েছে। ফকির ঢুঁড়ে পাবেন না, হ্যাঁ ফকির ঢুঁড়ে পাবেন না আপনি দেশে। ফকির যারা আছে তারা গিরস হয়ে যাবে। আপনাদের গ্রামে হতো আব্দুল সত্তার আব্দুল খালিক আছে, মানে ফকির, ওই আব্দুল সত্তার আব্দুল খালিক আপনার ফকির থাকবে না, সব গিরস হয়ে যাবে। আপনি 10টা টাকা দিতে যাবেন, কোথায় খুঁজে খুঁজে দৌড়িয়ে বেড়াবেন, ফকিরকে পাবেন না আপনি। সুবহানাল্লাহ। আজকে যদি মাদ্রাসার কালেকশনের জন্য যদি যায় আপনার বাড়ি, আপনার ছেলে একটু যদি যায় তো বলে কি যে হ্যাঁ এরা কি করছে, হ্যাঁ সাদকার মাল খিলাচ্ছে, কি করছে না করছে। বাপজান আমার ভাইয়েরা, যারা ভাত খাওয়ার ইচ্ছা হচ্ছে, যাদের রানিং চলছে, 100 টাকা করে ডেলিগেট রয়েছে, আপনারা যান খেয়ে আসতে পারেন। বাপজান আমার ভাইয়েরা, আজকে এই মাদ্রাসা চলছে, আমাদের ভিতরে ঈমান রয়েছে। এই মাদ্রাসা যখন বন্ধ হয়ে যাবে, আপনার আমার কাছ থেকে ঈমান খতম হয়ে যাবে। কেন খতম হয়ে যাবে? এই জন্য কি যে আপনার কাছ থেকে যে মালগুলি নিচ্ছে, যতগুলি আপনার কাছ থেকে টাকা পয়সা গুলি না হচ্ছে, একটি এতিম ছেলে, একটি ছোট্ট ছেলে আপনার পয়সা দিয়ে আপনার লেখাপড়া করে, সেই ছেলেটি আপনার জন্য দোয়া করে এবং প্রতিটা দিনে তারা আল্লাহ আল্লাহ বলে ডাকে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীটা অতদিন বেঁচে থাকবে
পৃথিবীটা অতদিন থাকবে যতদিন পৃথিবীতে আল্লাহ আল্লাহ কেনেওয়ালা থাকবে। ও বাপজান আমার ভাইরা, যখন এই পৃথিবীতে আল্লাহ আল্লাহ কেনেওয়ালা দুনিয়া থেকে চলে যাবে, এই দুনিয়াতে আল্লাহ আল্লাহ কেনেওয়ালা থাকবে না, কোরআন হাদিসের আমল হবে না। যে রকম ভাবে আজকে কোরআন হাদিসের আলোচনা হচ্ছে, মেলাতে মহিলা এবং পুরুষ তারা ঘুরে বেড়াচ্ছে। হায়রে, এইরকম ভাবে যখন কোরআনকে উঠিয়ে না হবে, হাদিসকে উঠিয়ে না হবে, এ মৌলবি মৌলানাদেরকে উঠিয়ে না হবে, তখন বাপজান আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত নাজিল করে দেবে। বাপজান আমার ভাইরা, তাই আপনাদেরকে বলি, যতদিন পর্যন্ত এই মাদ্রাসা রয়েছে ততদিন পর্যন্ত আপনার বাড়িতে যাবে, আপনার জাকাতের মালগুলো নিয়ে আসবে, আপনি দান করবেন, আপনার দ্বারাতে এই মাদ্রাসা চলবে। দান করবেন, আপনার এই মাদ্রাসা চলবে, না তো এই মাদ্রাসা কখনো চলবে না, বন্ধ হয়ে যাবে। না মানলি ফরমান রে তো, না মানলে কোরআন, কার প্রেমেতে ভুলে রলি আল্লাহরি ইনসান, না মানলে ফরমান রে তো, না মানলে কোরআন। নাম নিশানা নাহি ছিল শিশু জীবন কে বাদিল, কার দয়াতে আসলি রে তো, কার মায়াতে আসলি রে তো, এ দুনিয়ার মাঝার, না মানলে ফরমান রে তো, না মানলি কোরআন। এ ভাই, এটা ইকুটা কম করেন, গলা টানছে খুব যে। শিশু ছেলে জওয়ান হলি নানা ভাবে সদমিতালি, শিশু ছেলে জওয়ান হলি নানা ভাবে সদমিতালি, আল্লাহ রাসূল ভুলে রলি, আল্লাহ রাসূল ভুলে রলি, এসে এ ভুবন, না মানলে ফরমান রে তো, না মানলি কোরআন। বাপজান আমার ভাইরা, তবে আমাদেরকে লক্ষ্য করতে হবে, এই মাদ্রাসাকে চালাতে হবে,
এই মাদ্রাসার জন্য আপনাকে জান প্রাণ দিতে হবে। যদি আমরা মনে করি কি যে কিয়ামতকে আরো আমরা অনেক দূরে করে দিব, তবে আমাদের হাতে রয়েছে অবশ্যই অবশ্যই আমরা ওই কিয়ামতকে আমরা দূরে করে দিতে পারবো। ও বাপজান আমার ভাইরা, এইরকম করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এইরকম করে সাহাবীরাকে নিয়ে কোরআন এবং হাদিসের আলোচনা করছেন। আলোচনা করতে 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 দুইজন তিনজন মানুষ আল্লাহর নবীর পাশে দাঁড় হয়ে গেলেন। এবার দাঁড় হয়ে গিয়েছেন। দাঁড় হয়ে যাওয়ার পর আল্লাহর নবী এবার খুতবা বন্ধ করে দিলেন। বন্ধ করে দেওয়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে চালু করলেন, ও সাহাবীর দলেরা, তোমরা বেশি বেশি করে আল্লাহর রাস্তায় সাদকা করো, দান বেশি করে করো। বাপজান আমার ভাইয়েরা, যখন এইরকম করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে চালু করলেন কি যে শোনো শোনো শোনো, তোমরা এইরকম করে বেশি বেশি করে দান করবে। একজন সাহাবী দাঁড় হয়ে গেলেন, আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আপনি আমাকে 5টা মিনিট সময় দেন, আমি বাড়ির দিকে ফিরে যাই। এবার যখন বাড়ির দিকে চলে গেল, বাড়ির দিকে যখন গিয়েছেন, যাওয়ার পরে 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 নিজের স্ত্রীকে বলছে, ও আমার স্ত্রী রে, শোনো শোনো, আমাকে যতগুলি বাড়িতে সামান রয়েছে সমস্ত সামানগুলি আমাকে বেনে দাও, আল্লাহর নবীর কাছে হাজির করে দেব। কেন কেন? এই জন্য কি যে আল্লাহর নবীর কাছে দুইজন ব্যক্তি এমন হয়ে এসেছেন কি যে লোকগুলি এমন এমন গরিব, তাদের এমন চাদর পড়ে আছে, তাদের গতরে এমন একটি চাদর রয়েছে, একটি চাদরের ভিতরে একজন দুইজন করে তারা ভেতরে ঢুকে আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাঁজরে এইভাবে দাঁড় হয়ে আছে। ওই লোকগুলি কোথায় থেকে এসেছে, কোন জায়গা থেকে এসেছে? তারা হচ্ছে একটি মুজার বলে একটি খাদান রয়েছে, তারা ওই মুজার খানদান থেকে এসেছে। তারা অনেক গরিব, তাদের কাছে টাকা পয়সা নয়। তারা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন, বলছেন কি যে ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে সাহায্য করে, আমরা অনেক গরিব রয়েছি। বাপজান আমার ভাইরা, এবার এইরকম ভাবে তখন সুন্দর করে তখন আল্লাহর নবীর কাছে ওই সাহাবী এমন একটি পুটলি নিয়ে এসেছেন। সাহাবীটি বলছেন কি যে এমন একটি পুটলি নিয়ে আসলাম, আল্লাহর নবীর কাছে হাজির করে দিলাম। আমার দেখা দেখি দেখি এবার যতগুলি সাহাবী ছিল, ওই সমস্ত সাহাবীগুলি আল্লাহর নবীর কাছে আবার ইজাজত চাইছেন, আল্লাহর নবী গো, আমাকে ইজাজত দেন, আমাদেরকে ইজাজত দেন, আমরাও বাড়ির দিকে যাব এবং বাড়িতে যা কিছু রয়েছে সমস্ত জিনিসগুলি আপনার কাছে হাজির করে দেব। তবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান সান্না ফিল ইসলামে সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমালা বিহা। যে সর্বপ্রথম দান করবে, দান করতে চালু করবে, তাকে আল্লাহ রাব্বুল আলামিন ডাবল নেকি দিবেন, ডাবল নেকি। আচ্ছা বাপজান, আজকে কোরআন কয় পারা রয়েছে বলেন তো? কয় পারা? 30 পারা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ।
তো 30 পারা আমরা কি পড়ে পুরাটা নেকি পাবো? কি পড়তে জানি কি? আমরা জানি না। তো আমি 30টা লোকের কাছে আমি বেশি নয় 500 টাকা করে চাইছি। এক পারা করে বেশি নয় 500 টাকা করে চাইছি। কোন বাপজান রয়েছে? আসেন তো দেখি। সর্বপ্রথম যারা যে ব্যক্তি আমার বাপজান আমার ভাইরা যে কোনো লোক সর্বপ্রথম চালু করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ডাবল নেকি দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ডাবল নেকি দিবেন। কোন বাপজান রয়েছেন? দাঁড় হন দেখি। আজকে দেখা যাক। বেশি নয় 500 টাকা করে। মাশাআল্লাহ, ভালো আছেন? আর কিছু পারবেন না? দুপারা পারবেন না? জাযাকাল্লাহ জাযাকাল্লাহ। বাড়ি কোথায়? বাড়ি আমার শিশি হঠাৎ করে আমার এই ছেলে আছে মাদ্রাসা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো ছেলে আছে তো ই করেন। আর 1000 টাকা দেন, আর 500 টাকা দেন। যাক, লেখেলেন। হ্যাঁ, আর 500 টাকা করেন। আলহামদুলিল্লাহ করেন। মাশাআল্লাহ, দোয়া করবো আপনার ছেলে ইনশাআল্লাহ হাফিজ হবে। দেখ দেখ মোল্লা শেখ 500 টাকা লেখেন। মাশাআল্লাহ, নারে তাকবীর। 1 2 3 4 চারজন আলহামদুলিল্লাহ হয়েছে। 4 পারা। এ বাপজান আমার 3 পারার মতন দিল। আসেন, 5 জন হয়ে গিয়েছে। আর বেশি নয় 25 জন। দেখা যাক আজকে কোন আমার বাপজান আমার ভাইরা আজকে কোরআনকে ভালোবাসে। কোরআন এমন একটি জিনিস, এমন একটি কিতাব, যে কিতাব কিয়ামত পর্যন্ত এই কিতাব থাকবে। এই কিয়ামত পর্যন্ত কিতাব থাকনেওয়ালা আল কোরআন। যখন এই কোরআন যখন খতম হয়ে যাবে, এই পৃথিবী ছেড়ে যখন চলে যাবে, তখন আর পৃথিবীতে এই মুলবি মাওলানা থাকবে না। আমার মতন এই মাসুদ আলম থাকবে।